উৎপাদন বন্ধ সহ নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। 2023 সালের জুলাই ও ডিসেম্বরে প্রকল্পের 2টি কেন্দ্র চালু হয়। কেন্দ্রগুলো কমিশনিং করার জন্য জাপানের সুমিতোমো কর্পোরেশনের মাধ্যমে আনা হয় 22,05,000 টন কয়লা। চুক্তি অনুযায়ী কয়লার সর্বশেষ চালান আসে আগস্টের মাঝামাঝি সময়ে। তাদের সরবরাহ করা কয়লা থেকে আর অবশিষ্ট রয়েছে 2,80,000 মেট্রিক টন, যা দিয়ে উৎপাদন চালু রাখা যাবে আর মাত্র 1 মাস। নিয়ম অনুযায়ী সুমিতোমোর সরবরাহ করা কয়লা শেষ হওয়ার আগেই কোল পাওয়ার জেনারেশন কোম্পানি দরপত্র আহ্বানের মাধ্যমে কয়লা কেনার কথা থাকলেও শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির কারণে কয়লা কেনা আটকে গেছে। আদালত পর্যন্ত গড়ানোই বিষয়টি রায়ের অপেক্ষায় বর্তমানে আপিল বিভাগে ঝুলে আছে। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্টরা বলছেন, কয়লা না পেলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা ছাড়া উপায় নেই তাদের। 2,80,000 টনের কম বেশি কোল মজুদ আছে। তো এই কোল দিয়ে আমরা 2টা ইউনিটে চালাচ্ছি। আর আমাদের কোল প্রকিউরমেন্টের যে ওটা প্রসেস চলতেছে, কিন্তু প্রসেসটা একটু হয়ে গেছে। কোর্টে একটা মামলা অধীন আছে। 2 মাস পরে হয়তো একটা অনিশ্চিত, যদি কোল সাপ্লাই চেইনটা ঠিক না থাকে তাহলে তখন হয়তো বা আমাদের শাটডাউনের দিকে যেতে হতে পারে। এদিকে প্রকল্পের ভেতর থেকে কোটি টাকার সরঞ্জাম সরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। গত 31 আগস্ট প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ ও প্রধান প্রকৌশলী মনিরুজ্জামানের নির্দেশে জাহাজে করে সরিয়ে নেওয়ার সময় 15 কোটি টাকার তামার কেবল জব্দ করা হয়। আটক করা হয় এর সাথে জড়িত 5 জনকে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, শুধু 31 আগস্ট নয়, এর আগেও পস্কোর নাম ব্যবহার করে 2 কন্টেনার মালামাল গায়েব করে দেয় প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান। এছাড়া গত 5 আগস্টের পর স্থানীয় কিছু দুর্বৃত্ত রাতে প্রকল্প এলাকায় ঢুকে লুটপাটের চেষ্টা চালায়। ওরা যে কেবল এবং কন্টেনার নিচ্ছিল, সেখানে আপনার গেট পাসের সাথে ওদের ইনভয়েস ছিল না। তো ইনভয়েস না থাকলে তো ওটা ধরেন ওদের মালামাল, যেটা বৈধ বলা যাবে না। আমাদের কম সংখ্যক নিরাপত্তা দিয়ে কিছুটা সমস্যা হচ্ছে, কারণ অনেক দূরে দূরে পোস্টগুলো দেওয়া হচ্ছে। সেই পোস্টগুলোতে আসলে অনেক ক্ষেত্রে ওরা এলাকার কিছু দুষ্কৃতিকারী অনুপ্রবেশের চেষ্টা করে। 2023 সালে যাত্রা শুরু হওয়া এই কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে গত 31 আগস্ট পর্যন্ত জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে 364,81,75,646 ইউনিট বিদ্যুৎ। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।